তোমরা তোমাদের চ্যানেলে ভিডিও তো আপলোড করে দাও, কিন্তু ভিডিও আপলোড করার পরে যদি তোমরা এই কাজটা করো, তোমরা কিন্তু তোমাদের ভিডিও নিজেরাই বুস্ট করতে পারবে। তোমাদের অনেকের ভিডিওতে ভিউজ তো এক সময় আসে, কিন্তু এসে তারপরে থেমে যায়, তারপর আর ভিডিওটা কিন্তু গ্রো করে না। তোমরা দেখো স্ক্রিনে আমি একটা জাস্ট ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটা দেখো তো আমার কিন্তু 1 নম্বরে র্যাঙ্ক করছে এবং বর্তমানে এখন এই ভিডিওটাতে আমার 1,33,000 ভিউজ হয়েছে। এই 1,33,000 ভিউজটা কি একদিনে হয়েছে? না, কিন্তু আমি ভিডিওটা আপলোড করার পরে যখন আমার ভিডিওটা র্যাঙ্ক করেনি তখন কিন্তু আমি ছোট্ট একটা কাজ করেছি। সেই কাজটা কি সেটা জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। জাস্ট সহজ কিছু বিষয় তোমরা যদি এটা মাথায় ঢুকিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমরাও তোমাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে পারবে, তোমরাও কিন্তু তোমাদের ভিডিওকে বুস্ট করাতে পারবে কোনো টাকা পয়সা ছাড়াই। আর কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে ভিডিও বুস্ট এখন আর করতে হয় না। তোমরা জাস্ট সিক্রেট এই টিপসগুলো অ্যাপ্লাই করবে, তোমাদের চ্যানেলেও দেখবে তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। অবশ্যই ভিডিওটা শেয়ার করো, কারণ তুমি যেরকম এই ভিডিওটা দেখে হেল্প পেয়েছো, অন্যজনের জন্য এই ভিডিওটা দেখে হেল্প পায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের চ্যানেলে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম তোমরা ফেস করো, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। মনিটাইজ বাতিল হয়ে যাচ্ছে, চ্যানেল সেটিং এসইও করতে চাইছো, সেটিং এসইও করতে পারছো না ভিডিও দেখে, চ্যানেলের মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে, ফিক্স ইন অ্যাডসেন্স আসছে, গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই, ট্যাক্স ভেরিফাই কী করে করবে, চ্যানেলে স্ট্রাইক এসে যাচ্ছে। তো এই প্রবলেমগুলো নিয়ে যদি তোমরা সলিউশন পেতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না, তোমাদের বাড়ি অনেকটাই দূরে, তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করতে পারো। তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করো। তো চলো, অনেকটাই বকবক করা হয়ে গেল, ভিডিওটা শুরু করা যাক। দেখো, সবার প্রথম বলি, এই যে ভিডিওটা, এই ভিডিওটায় বর্তমানে কিন্তু আমার এখন ভিউজ দেখো কত এসছে, 1,33,000 ভিউজ এসছে। এবং এই ভিডিওটাতে ওয়াচ টাইম পেয়েছি আমি 6,800 ঘন্টা। ঠিক আছে, একটা ভিডিও থেকে কিন্তু 6,800 ঘন্টা ওয়াচ টাইম আমি কমপ্লিট করে নিয়েছি। তারপর দেখো সাবস্ক্রাইবার কত এসছে, 2,500 সাবস্ক্রাইবার এসছে। আমাদের চ্যানেল মনিটাইজ করার জন্য আমরা সকলেই জানি 1,000 সাবস্ক্রাইবার 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। কিন্তু এই একটা ভিডিও থেকে আমি কিন্তু 2,500 সাবস্ক্রাইবার এবং 6,000 প্লাস ওয়াচ টাইম, 6,000 ঘন্টার প্লাস ওয়াচ টাইম আমি কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, তো তোমরা তোমাদের ভিডিও যারা ভাইরাল করতে পারছো না, বা ভিডিওতে একটা সময় ভিউজ আসছে এসে থেমে যাচ্ছে, তাদের জন্য কিন্তু সম্পূর্ণ আজকে এই ভিডিওটা। আজকে ভিডিওটা দেখলে তোমরা ভিডিও আপলোড করার পরে ধরো ভিডিও র্যাঙ্ক করছে না, ভিডিও একদম ডাউন সিম্বল হয়ে গেছে, সব কিছু ডাউন হয়ে গেছে, তোমরা কিন্তু এই কাজটা করতে পারো। তো সবার প্রথম দেখো, আমি এখানে চলে যাচ্ছি এই পেন্সিল আইকনে। ঠিক আছে, এই পেন্সিল আইকনে ক্লিক করছি। পেন্সিল আইকনে ক্লিক করে আমি ভিডিওটা অ্যাকচুয়ালি কী করেছি সেটা আমি তোমাদের আগে দেখেই, তারপরে কীভাবে করবে সেইটা আমি তোমাদের দেখাবো। তো দেখো, পেন্সিল আইকনে ক্লিক করবার তোমরা সবার প্রথমে একটা জিনিস লক্ষ্য করবে, এই যে টাইটেলটা আছে, এই যে টাইটেলটা আছে, এই টাইটেলের মতনই কিন্তু থাম্বনেলটা আছে। ঠিক আছে, তো থাম্বনেল আর টাইটেল আমি কিন্তু সবসময় একই রাখার চেষ্টা করি। তারপরে এখানে ডেসক্রিপশন বক্স পাবে, এই ডেসক্রিপশন বক্সে তোমরা দেখবে যে থাম্বনেল দেওয়া আছে, সেই টাইটেল দেওয়া আছে, তারপরে সেটাকে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। কিন্তু তোমরা কজনেই কাজটা করো? বেশিরভাগ চ্যানেল আমি যখন অ্যানালিটিক্স করি, লাইভে চেক করি, বা যারা আসো, টাইটেল যেটা দাও থাম্বনেল এক থাকে, আবার টাইটেল যেটা দাও ডেসক্রিপশন এক থাকে। সঠিকভাবে কিন্তু তোমরা ভিডিও এসইও করো না। ঠিক আছে, তো এখানে দেখো নিচে তোমরা চলে আসবে, এখানে দেখো ইউর কোয়ারিজ বলে আমি কতগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছি। এই কিওয়ার্ডগুলো আমি পেয়েছি কোথায়? তারপরে দেখো এখানে চলে আসবে, আবার কতগুলো হ্যাশট্যাগ আমি দিয়ে দিয়েছি। এই হ্যাশট্যাগুলো, এত হ্যাশট্যাগ আমি পেয়েছি কোথায়? থোড়ি একটা নতুন চ্যানেল যখন ওপেন করো তোমরা, তখন কি এত কিওয়ার্ডস কি দেবে, এত ভাইরাল ট্যাগ কোথা থেকে দেবে? এখন না হয় আমার চ্যানেলটা পুরনো হয়ে গেছে, আমার না হয় একটা আইডিয়া এসে যাবে যে আমি এই কিওয়ার্ডগুলো, এই ট্যাগগুলো আমি জানি যে হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো, এই ভাইরাল ট্যাগগুলো দিলে ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করে, বা ইউটিউবে এই ভিডিওগুলো র্যাঙ্ক করে, বা কোন ভিডিওতে কি কিওয়ার্ড দিলে, কোন ভিডিওতে কি ট্যাগ দিলে র্যাঙ্ক করবে, সেটা আমার একটা নলেজ এখন একটা এসে গেছে। কিন্তু তোমরা যারা নতুন ইউটিউবে কাজ করছো, বা তোমরা যারা জানো না কীভাবে এসইও করবে, তারা কি করবে? তো যাই হোক, এখানে ডেসক্রিপশন কীভাবে লিখবে সেটাও অনেকে জানো না, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা থেকে পাবে। তো তোমাদের কি করতে হবে, দেখো তোমরা চলে যাবে সোজা এখানে গুগলে। ঠিক আছে, তার আগে তোমরা কি করবে, যে ভিডিওটা তোমরা নিয়ে ওই এসইও করতে চাও, বা ভিডিওটা যেটা তোমাদের র্যাঙ্ক করছে না, সেই ভিডিওটার এই যে এখানে টাইটেলটা আছে, এখানে যে টাইটেলটা আছে, এই টাইটেলটাকে তোমরা পুরো কপি করে নেবে। ঠিক আছে, আমি এই টাইটেলটাকে ধরে পুরো জাস্ট কপি করে নিচ্ছি। ঠিক আছে, কপি করে নেওয়ার পর আমি ইংলিশ পর্যন্ত কপি করবো, ইংলিশটুকুনি কপি করবো। ঠিক আছে, কপি করবো, করে নেওয়ার পরে আমি গুগলে যাব। ঠিক আছে, গুগলে যাওয়ার পরে এখানে লিখবো আমি কিওয়ার্ড জেনারেটর। ঠিক আছে, কিওয়ার্ড জেনারেটর। ঠিক আছে, কিওয়ার্ড জেনারেটর বলে লিখলাম। এখানে দেখো চলে আসবে কিওয়ার্ড টুল, গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে।
এখানটা আমি কি করব, টাইটেলটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমি টাইটেল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এইখানে কি দেবো আমি, ইন্ডিয়া দিয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমি ইন্ডিয়া দিয়ে দেবো, দিয়ে এখানে সার্চ করব, ঠিক আছে। সার্চ করার পরে দেখো তো এখানে কি কিওয়ার্ড আসে। তো চলো এখানে এটা লোডিং নিচ্ছে। তো এখান থেকে দেখো আমার কিন্তু প্রচুর কিওয়ার্ড দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার প্রচুর কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো তুমি চাইলে কপি করে নিতে পারবে। এই যে কিওয়ার্ডগুলো দিয়েছে, এই কিওয়ার্ডগুলো তুমি চাইলে প্রত্যেকটা কপি করে নিতে পারবে। কোনগুলো করবে তোমরা যদি চাও যে সিলেক্ট করে করে তোমরা কপি করবে, তাহলে কিন্তু এখান থেকে জাস্ট এই যে সার্চ ভলিউম, এই যে হাই ভলিউম যে কিওয়ার্ডগুলো, এইগুলোই কিন্তু আমাদের এখানে সাজেস্ট করে দেয়। তো এখানে তোমরা জাস্ট এগুলোকে যে যে কিওয়ার্ডগুলো নিতে চাও সেগুলো এরকম জাস্ট টাচ করবে, টাচ করে তোমরা কিন্তু, এটা আমি নেবো না, এইটা নেব, এই যে এইটা নেবো, তারপরে এইটা নেবো, এটা নেবো। তো এইগুলো নিয়ে আমি জাস্ট কি করব, কপি করে নেবো। কপি কোথা থেকে করবে দেখে নাও, তোমরা একদম উপরে চলে যাবে, এই যে এইখানটায় দেখবে ডাউনলোড, এই যে এখানটা ক্লিক করবে, এই অপশানটায় তোমরা ক্লিক করবে, এই যে সেকেন্ড যে অপশানটা, এটা ক্লিক করলে এই যে কপি অপশান চলে এলো। তো এটাকে কপি করে নেবে, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আমরা কি করব, ডেসক্রিপশান বক্সে চলে যাব, এই যে ভিডিও ডেসক্রিপশান বক্স, এখানটা চলে যাব। তো আমি এখানটা নিচে পেস্ট করে তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা। তো আমি দেখো এখানটা পেস্ট করে দিলাম। তো এখানে পেস্ট হয়ে গেল, দেখো প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু এখানে আমার পেস্ট হয়ে গেল, ঠিক আছে। পেস্ট হয়ে যাওয়ার পর এবারে হ্যাশট্যাগ কোথা থেকে নেবে, হ্যাশট্যাগুলো তো তোমাদের প্রয়োজন, একটা ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ প্রপার দেওয়া প্রয়োজন। তো কি করবে, এখানটায় আবার চলে যাবে গুগলে, ঠিক আছে। গুগলে গিয়ে তোমরা আবার ওই যে টাইটেলটা ছিল সেই টাইটেলটাকে কপি করে নেবে, ঠিক আছে। টাইটেলটা আমি আবার কপি করে নেবো, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো টাইটেলটা কপি করে নিলাম। এইবারে এখানে লিখবো আমি হ্যাশট্যাগ জেনারেটর, হ্যাশট্যাগ জেনারেটর। ফেসবুক চলে এসছে, হ্যাশট্যাগ জেনারেটর বলে লিখলেই চলে আসবে হ্যাশট্যাগ জেনারেটর। এখানে কি করবে তোমরা দেখে নাও, এইখানে তোমরা এই যে লোগোটা আছে, এই VEED.IO, এইটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে তোমরা ওই টাইটেলটাকে এখানে পেস্ট করতে হবে, এই যে এই জায়গাটা করে তোমরা টাইটেলটাকে পেস্ট করে দেবে, এই জায়গাটা করে তোমরা টাইটেলটা পেস্ট করে দেবে। তো এখানটা আমি টাইটেলটা পেস্ট করব, পেস্ট করার পরে এইখানটায় আমি জেনারেট হ্যাশট্যাগ ক্লিক করব। তো জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করার পরে এইখানে দেখো একটু বাবলিং হবে। তো এখানে দেখো আমাকে কতগুলো হ্যাশট্যাগ জেনারেট করে দিয়ে দিল। তো এই হ্যাশট্যাগুলোকে আমি কি করব, এই যে কপি টু ক্লিকবোর্ড, এইখানে ক্লিপবোর্ডে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে এই হ্যাশট্যাগুলো। এই হ্যাশট্যাগুলোকে কি করবে, আবার ওয়াইটি স্টুডিওতে চলে যাবে, ওয়াইটি স্টুডিওতে গিয়ে ওই ভিডিওটার মধ্যে চলে যাবে। তো আমি এখানটায় হ্যাশট্যাগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো হ্যাশট্যাগুলো আমার পড়ে গেল, ঠিক আছে। তোমরা এরকম পাশাপাশিও রাখতে পারো, তবে বেটার হয় এরকম পরপর এগুলোকে সাজিয়ে দেওয়া। জাস্ট এই হ্যাশট্যাগের আগে প্রেস করবে, এইগুলো পরপর এরকমভাবে পরস্পর দিয়ে দেবে, যেটা আমি এই যে নিচেরগুলোতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে কি করবে, এগুলো হ্যাশট্যাগুলো জাস্ট এইভাবে তোমরা পরস্পর দিয়ে দেবে, দিয়ে দিলেই ব্যাস তোমাদের এখানে কাজ কিন্তু শেষ। দেখে নাও এখানটায় কাজ কিন্তু শেষ। এই যে হ্যাশট্যাগুলো পরপর এরকম তোমরা জাস্ট দিয়ে দেবে। তো এখানে আমি হ্যাশট্যাগুলো পরপর দিয়ে দিলাম, তোমরা চাইলে দিয়ে দেবে এগুলো। তো এরপরে দেখো তোমাদের এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলোকে তোমাদের আরও একটা জায়গায় দিতে হবে। কোথায় দিতে হবে, এই যে মোর অপশান, এই যে এখানটা মোর অপশান আছে, এই মোর অপশানটায় তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে। এই মোর অপশান আছে, এখানটায় তোমরা মোর অপশানে দিয়ে দেবে, এই যে মোর অপশান আছে। তো চলো এখানটা মোর অপশান আছে, মোর অপশানে এই ট্যাগে দেখো আমি প্রচুর কিওয়ার্ডস দিয়েছি। তো এই কিওয়ার্ডসগুলো তোমরা চাইলে যে কিওয়ার্ডসগুলো তোমরা ওখানে কপি করে পেস্ট করেছো সেগুলো দেখে দেখে লিখতে পারো। তবে যদি তোমাদের অনেকটাই কষ্ট হয় খাটতে, তাহলে আমি ইজি মেথড দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমরা কি করবে, ওই যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে আরেকবার কপি করে নেবে, ঠিক আছে। আরেকবার কপি করে নেবে, কপি করে তোমরা এখানে এই কিওয়ার্ডগুলো র্যাপিড ট্যাক্স থেকেও তোমরা নিতে পারো। এই যে র্যাপিড ট্যাক্স বলবে, র্যাপিড ট্যাক্স থেকেও তোমরা নিতে পারো। তো এখানে দেখো তোমাদের র্যাপিড ট্যাক্সটা ওপেন হয়ে গেল। এইখানে তোমরা ইউজ ট্যাগ জেনারেটর, এই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করে আমি যে কিওয়ার্ডটা কপি করেছিলাম বা টাইটেলটা যেটা কপি করেছিলাম সেটা কিন্তু আমি এই জায়গাটা এন্টার করে দেবো, এই যে এই জায়গাটা আমি এন্টার করে দেবো। তো আমি এটা কপি করে দেবো, দেখে নাও এটা কপি করে পেস্ট করে দিলাম। দিয়ে এখানটা সার্চ বারে সার্চ করব, তো এখানে আমার প্রচুর কিওয়ার্ড চলে এলো। এরপরে আমি এখানটা কি করব, এই কপি ট্যাক্স এই অপশানটায় আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। এই কপি ট্যাক্স এই অপশানটা ক্লিক করলাম, কপি হয়ে গেল। তো তোমরা চাইলে এই ট্যাগগুলোও কিন্তু আবার এই যে তোমরা ইয়েতে ওয়াইটি স্টুডিওতে আসবে। তো এখানে দেখো ওয়াইটি স্টুডিওতে আসবে, ওয়াইটি স্টুডিওতে এসে ডেসক্রিপশন বক্সে আমি যেরকম দিয়েছি এখানটা তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো। তবে এখানটায় পেস্ট করলে কি হবে, তোমাদের একটা একটা করে আবার এই যে কমাগুলোকে কেটে তোমরা আবার কি করতে হবে, দেখো কমাগুলোকে কেটে আবার তোমাদের পরপর কিন্তু সাজাতে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা করতে পারো, অথবা তোমাদের যেটা দেখালাম এই প্রসিডিওরটাও তোমরা কিন্তু ফলো করতে পারো। এখান থেকেও তোমরা কিন্তু কিওয়ার্ডস পরপর পেয়ে যাবে, ঠিক আছে। তো এরপর দেখো র্যাপিড ট্যাক্স থেকে আমি যে কিওয়ার্ডসগুলো নিলাম এইগুলো আমাকে ট্যাগ সেকশনে দিতে হবে। তো এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে ক্রোম ব্রাউজারে
চলে যেতে হবে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে গিয়ে লিখবো আমি ইউটিউব ড্যাশবোর্ড বলে, ঠিক আছে, ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখলাম। একদম যে লোগোটা আছে এই লোগোর নিচে যে ইউটিউব ড্যাশবোর্ড ব্লু কালার দিয়ে লেখা আছে, এই ব্লু কালার লেখাটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এরপর আমি কন্টেন্ট অপশানে চলে যাব। কন্টেন্ট অপশানে গিয়ে আমার যে ভিডিওটা আমি কিওয়ার্ড আর কি দিতে চাই বা আমার যে ভিডিওটা র্যাঙ্ক করছে না, তো সেই ভিডিওটা তুমি চুজ করে নেবে। আমি যে কোনো একটা ভিডিওতে চলে গেলাম, গিয়ে এখানে তোমরা পাবে মোর অপশান বলে, শো মোর অপশান, এই যে শো মোর অপশান পাবে। তো শো মোর অপশানে ক্লিক করবে। এখানে দেখো আমার এই ভিডিওটাতে প্রচুর কিওয়ার্ড দেওয়া আছে, তো আমি এই কিওয়ার্ডগুলো মুছে দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমি যে কপি করেছিলাম যে কিওয়ার্ডগুলো, সেগুলো জাস্ট এখানে পেস্ট করে দেবো। পেস্ট করলে দেখো পরপর আমার কিন্তু এখানে কিওয়ার্ডগুলো পড়ে গেল। তো এটা কিন্তু তোমরা ক্রোম ব্রাউজার থেকে এসে করবে। যদি ওয়াইটি স্টুডিওতে গিয়ে ওই জায়গাটাতে করো তাহলে কিন্তু তোমাদের একসাথে সব কিওয়ার্ডগুলো পড়ে যাবে, এরকম পরপর কিন্তু কিওয়ার্ড সেট হবে না, ঠিক আছে। তো এখানে করে দেওয়ার পরে তোমরা কি করবে, এখানে সেভ করে দেবে, এই যে সেভ অপশান আছে এখানে সেভ করে দেবে। ব্যাস, তোমাদের কাজ কিন্তু এখানে কমপ্লিট, ঠিক আছে। তো আমার এটা অলরেডি করা আছে, আমি ওই জন্য কিন্তু করলাম না আর। তো যাই হোক, এইবারে কিন্তু তোমরা কি করবে, আমি এটা জাস্ট দেখে নিই। তো আমার এটা অলরেডি সেট করা আছে। তো এইবার তোমরা কি করবে, তোমরা কিন্তু এই জায়গাটা ডিরেক্ট চলে আসবে, এটাকেও তোমাদের সেভ করে দিতে হবে, ঠিক আছে, এখানটাও তোমাদের সেভ করে দিতে হবে। সেভ করলে তোমরা কিন্তু তোমাদের যে ভিডিওগুলো র্যাঙ্ক করছে না সেই ভিডিওগুলো কিন্তু আবার র্যাঙ্ক করবে। তবে শুধুমাত্র যে এইটুকুনি কাজ করলেই তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে যাবে এমনটা নয়, প্রপার কন্টেন্ট হতে হবে, থাম্বনেল প্রপার হতে হবে, তবেই কিন্তু ভিডিওগুলো র্যাঙ্ক করবে। এইগুলো করার পরেও যদি তোমার মনে হয় যে হ্যাঁ ভিডিওগুলো আমার র্যাঙ্ক করছে না, ইমপ্রেশন বাড়ছে না, তাহলে থাম্বনেলটার উপরে অবশ্যই তোমাকে ধ্যান দিতে হবে, থাম্বনেলটা চেঞ্জ করবে, টাইটেলটার উপরে ধ্যান দিতে হবে। তো আশা করছি তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।